জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে বিএনপি কি আবার ডক্টর ইউনূসের করে যাওয়া অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দেবার মতো ট্র্যাপে পড়বে, যা সংবিধান সম্মত নয়? এমন বিষয়কে বৈধতা দিতে গিয়ে বিএনপি আবার 1979 সালের 9 এপ্রিলে যেমন একটা ভুল সিদ্ধান্ত পাশ করে, যা সর্বোচ্চ আদালত বাতিল করে দেয়, তেমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে? এ প্রশ্ন কিন্তু এখন অনেকের কাছেই। ডক্টর মোহাম্মদ ইউনূস অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করার পরে ক্ষমতায় টিকে থাকার জন্য নানা অবৈধ কর্ম করেছেন, যার ভিতরের অন্যতম একটি অবৈধ কাজ সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি যে জাতীয় বিষয়ে আদৌ কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না, সে জাতীয় অধ্যাদেশ রাষ্ট্রপতিকে দিয়ে জারি করিয়েছেন। সেই অধ্যাদেশকে বৈধতা দেওয়ার জন্য ভেতরে এবং বাইরে একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। বিএনপির ঘাড়ে বন্দুক রেখে সেই অবৈধ সিদ্ধান্তকে সংসদে পাশ করাবার একটা চেষ্টা চলছে। যারা খুন, সন্ত্রাস, রাহাজানি, সাংবিধানিক বিধিবিধান ভঙ্গ এ জাতীয় ভয়াবহ অপরাধ করেছে, সেই অপরাধীদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, বিচারের মুখোমুখি যাতে হতে না হয় সেজন্য তাদেরকে দায় মুক্তি দেবার জন্য ইউনূস সরকার কিছু কাজ করে গেছেন। সেই কাজগুলির আইনে কোনো ভিত্তি নাই। এই আইনানুগ ভিত্তি যেটাই নাই, সেই বিষয়টাকে বৈধতা দেওয়ার জন্য বর্তমান বিএনপি সরকারকে বিভিন্নভাবে প্ররোচিত করার নানা রকম খবর চাউর হচ্ছে চতুর্দিকে। বিএনপি সরকারের আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, তিনি বাংলাদেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের আইন পেশার উত্তরাধিকারী। তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। আইন সম্পর্কে তিনি ওয়াকিবহল, সাংবিধানিক বিষয় সম্পর্কে তিনি ওয়াকিবহল। নিশ্চয় তিনি খতিয়ে দেখবেন 1975 সনে অবৈধভাবে সরকার উচ্ছেদ করা, বঙ্গবন্ধুকে হত্যা করা সহ বিভিন্ন ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে বৈধতা দেওয়ার জন্য জারিকৃত অর্ডিন্যান্সকে 1979 সালের 9 এপ্রিল পার্লামেন্টে পাশ করা হয়েছিল। সর্বোচ্চ আদালত বলেছে এই জাতীয় ঘটনাকে পার্লামেন্টের সবাই মিলে পাশ করলেও বৈধ হবে না। সেই ঘটনার পুনরাবৃত্তি কি বিএনপি সরকার করতে যাচ্ছেন? অবশ্যই মনে রাখতে হবে সংবিধানের 93 অনুচ্ছেদে কতটুকু বিষয়ে অর্ডিন্যান্স জারি করার এখতিয়ার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি কোনোভাবেই সংবিধানে যে বিধিবিধান নেই সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করতে পারেন না। যা সংসদে পাশ করা সম্ভব না সে বিষয়ে তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন না। অর্থাৎ কোনো খুনিকে রক্ষা করার জন্য সংসদ আইন করতে পারে না, ফলে রাষ্ট্রপতিও খুনিকে পরিত্রাণ দেওয়ার জন্য কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন না। মোদ্দা কথা, সংবিধানে যে বিধিবিধান নাই, অর্থাৎ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার জন্য সুনির্দিষ্টভাবে যতটুকু সুযোগ আছে তার বাইরের কোনো কিছুকে যদি অর্ডিন্যান্স আকারে জারি করানো হয় সেটাকে পার্লামেন্ট বৈধতা দিতে পারে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে 1979 সালের 9 এপ্রিল যেমন ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশ করা হয়েছিল, এখনো যদি বিএনপি সেভাবে কোনো অর্ডিন্যান্স পাশ করে তা কি আদৌ বৈধ হবে? তা কি কখনো টিকবে? মনে রাখতে হবে আমাদের সংবিধান কিন্তু বলবৎ। যারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল তারাও কিন্তু শপথ নিয়েছেন সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন। যারা মন্ত্রী তারা কিন্তু আবার 2 দফা শপথ নিয়েছেন। এই সকল শপথের মূল উৎস কিন্তু সংবিধান। সংবিধানের অনুচ্ছেদ 7-2 পরিষ্কারভাবে বলা আছে, এই সংবিধানের বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক, অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন পাশ করা হলেও সেই আইন কিন্তু
যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল হয়ে যাবে। কাজেই অসাংবিধানিক কোনো বিধিবিধান সংসদে পাশ করার প্রচেষ্টা করা হলে আমার মনে হয় আবার নতুন করে বিএনপিকে অতীতের মতো একটা ভুল সিদ্ধান্তে ইউনূসের ট্র্যাপে পা দেওয়া হবে। আমি প্রত্যাশা করি এ জাতীয় ভুল সিদ্ধান্তে তারা যাবেন না। একইভাবে গণভোট অনুষ্ঠানের কোনো বিধিবিধান সংবিধানে নাই, তো যে বিধিবিধান সংবিধানে নাই সেটা রাষ্ট্রপতি জারি করতে পারেন না, তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে যে গণভোটের অধ্যাদেশ জারি করা হলো তার ভিত্তিটা কি? বাংলাদেশে যা কিছু করতে হবে সংবিধান বলবৎ আছে, তার ভিত্তি হতে হবে সংবিধানের বিধিবিধান। যেহেতু সংবিধানে গণভোটের কোনো বিধান নাই, কোনো নিয়ম নাই, ফলে গণভোট অনুষ্ঠানের জন্য কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলেন সেটাও ছিল অবৈধ। এ জাতীয় অবৈধ যা যা তাকে দিয়ে করানো হয়েছে এর কোনোটাই পার্লামেন্টে পাশ করাবার সুযোগ নেই। যদি করানো হয় যতটুকু সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অবৈধ ততটুকু বাতিল বলে গণ্য হবে, বাতিল করা লাগবে না, বাতিল বলে গণ্য হবে। এবং সামগ্রিকভাবে এই সকল প্রচেষ্টাটা এমনও তো হতে পারে সংবিধান ভঙ্গের গুরুতর অপরাধ হতে পারে। এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত থাকবেন সকলকেই টুডে অর টুমরো এর দায় বহন করতে হবে। সংবিধানে নাই সেটা রাষ্ট্রপতি জারি করতে পারেন না, তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে যে গণভোটের অধ্যাদেশ জারি করা হলো তার ভিত্তিটা কি? বাংলাদেশে যা কিছু করতে হবে সংবিধান বলবৎ আছে, তার ভিত্তি হতে হবে সংবিধানের বিধিবিধান। যেহেতু সংবিধানে গণভোটের কোনো বিধান নাই, কোনো নিয়ম নাই, ফলে গণভোট অনুষ্ঠানের জন্য কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলেন সেটাও ছিল অবৈধ। এ জাতীয় অবৈধ যা যা তাকে দিয়ে করানো হয়েছে এর কোনোটাই পার্লামেন্টে পাশ করাবার সুযোগ নেই। যদি করানো হয় যতটুকু সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অবৈধ ততটুকু বাতিল বলে গণ্য হবে, বাতিল করা লাগবে না, বাতিল বলে গণ্য হবে। এবং সামগ্রিকভাবে এই সকল প্রচেষ্টাটা এমনও তো হতে পারে সংবিধান ভঙ্গের গুরুতর অপরাধ হতে পারে। এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত থাকবেন সকলকেই টুডে অর টুমরো এর দায় বহন করতে হবে।